নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা আপডেট নিয়ে। 2023 সালের প্রাইমারি টেটের রেজাল্ট কবে আউট হবে তার একটা আপডেট নিয়ে, এবং আজকে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিলেন যে টেট পাস করা মানেই কিন্তু নিয়োগ নয়। স্পষ্ট ভাষায় বলে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যারা যারা টেট পাস করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই, উনি টেট পাস মানেই কিন্তু নিয়োগ নয়। মানে বছর বছর টেট হবে, নিয়োগ তার মানে হবে না, হচ্ছে না। 10 বছর পরে একবার নিয়োগ হবে, সেটা নিয়ে 15 বছর কভার করে দেবে। স্টুডেন্টদের জীবন ওখানে শেষ হয়ে যাবে, স্পষ্ট ভাষায় বলে দিল। না, এটুকু আমি ব্রাকেটে বললাম, কারণ 17 সালের পর টেট হয়েছে 22 সালে, 22 সালে নিয়োগ এখনও হয়নি, টেট হয়ে গেছে আবার 23 টেট কবে হবে তার কোনো রেজাল্ট কবে দেবে তার কোনো ঠিক নেই। উনি এক্সপেক্টেড ডেট একটা বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সো চলুন ভিডিওটা জেনে নিই। টেট পাস মানেই নিয়োগ নয়, স্পষ্ট ভাষায় জানালেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল মার্চ মাসে। গত 24শে ডিসেম্বর রাজ্যে 773টি আয়োজিত হয়েছিল চলতি বছরের প্রাথমিক টেট পরীক্ষা। পর্ষদ সূত্রে খবর, প্রায় 3,09,054 জন পরীক্ষার্থী এবছর প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এই পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সম্পর্কে বক্তব্য রাখলেন পর্ষদের উপসচিব এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নির্বিঘ্নে সম্পন্ন হলো চলতি বছরের প্রাথমিক টেট পরীক্ষা। গত 24শে ডিসেম্বর 2023 তারিখে আয়োজিত হয়েছিল চলতি বছরের প্রাথমিক টেট পরীক্ষা। সোশ্যাল মিডিয়ায় প্রশ্নফাঁসের ঘটনা ছাড়া ত্রুটিবিহীনভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষা। গত বছরের তুলনায় 2023 সালের টেট পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। সেক্ষেত্রে অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে প্রাথমিক টেট 2023-এর ফলাফল প্রকাশের আশা করছেন পরীক্ষার্থীরা। সম্প্রতি এই বিষয়ে বক্তব্য রাখলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিক টেট নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্পষ্ট বিবৃতি, রাজ্যে প্রত্যেক বছর নিয়ম করে আয়োজিত হবে টেট পরীক্ষা। টেট পরীক্ষাতে পাশ করা মানেই চাকরি পাওয়া নয়। প্রাথমিক টেট পরীক্ষা হলো প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষকতা করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা মাত্র। টেট পরীক্ষা পাশ করলে প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের একটি সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র প্রদান করবে, যার অর্থ এই যে আপনি রাজ্যে প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করেছেন। পরবর্তী সময় রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক শূন্যপদের উপর ভিত্তি করে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নির্দিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির পরে ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউর জন্য আবেদন করতে পারবেন। চলতি বছরের টেট পরীক্ষা প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানিয়েছিলেন, সার্বিকভাবে টেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার আগে যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে তাকে প্রশ্নফাঁস বলা যায় না। কিছু পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের আগে প্রার্থীরা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। পর্ষদের নাম বদনাম করার জন্য এই কাজ করা হয়েছে বলে তার মতামত। 2023 প্রাথমিক টেটের ফলাফল প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী 3 মাসের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশিত হবে, অর্থাৎ মার্চ মাসের মধ্যে কিন্তু ফল প্রকাশিত হয়ে যেতে পারে প্রাইমারি টেট 2023-এর পরীক্ষা। পশ্চিমবঙ্গে বর্তমানে একটা টেট উৎসব চলছে। টেট দাও, নিয়োগ হবে না। টেট নেওয়া হবে, 500 টাকা করে কামাই করা হবে, রাজ্যের কোষাগার ভর্তি করা হবে, সেই কোষাগারদের লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া হবে, নিয়োগ তো ভাই হবে না। দুর্দান্ত পলিসি এদের। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।